নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে আমি বানাবো দই পটল। তাই প্রথমে পটলটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে মেখে নিতে হবে। পটলের দুই দিকটি ভালো করে হলুদ বা লবণটা মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। দেখুন পটলটা লবণ এবং হলুদ মাখানো হয়ে গেছে। এবার একটা একটা করে ভেজে নেব। কড়াইয়ে একটা একটা পটল ভালো করে উল্টে পাল্টে আমরা ভেজে নেব। পটলটা একদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে পটলটা আমি উল্টে অন্য পিঠটা ভালো করে ভেজে নেব। পটলটা ভাজার সময় আমি চাপা দেব না। চাপা দিলে পটলটা নরম হয়ে তরকারি করার সময় ভেঙে যেতে পারে। তাই পটলটা আমি না চাপা দিয়ে ভালো করে ভেজে নেব। এবার পটলগুলো আমি তুলে নেব। একই রকমভাবে যে পটলগুলো ছিল অন্য পটলগুলো ভেজে নেব। দই পটল তৈরি করার জন্য আমি পেস্ট করে নিয়েছি জিরে আদা, আর পেস্ট করে নেব চীনাবাদাম, আর নিয়ে নেব টক দই। টক দইটা ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার একে একে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা এবং গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে ভালো করে আস্তে আস্তে ফোড়নটা ভেজে নেব। এবার দিয়ে দেব গোটা টমেটো। একটু নেড়ে নেব টমেটোটা দিয়ে। স্বাদ মতো লবণ দেব। লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার একটা জায়গাতে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে যেরকম ঝাল খেতে ভালোবাসো সেরকম লঙ্কা দেবে। একটু জল দিয়ে ভালো করে সমস্ত মিশ্রণটা গুলে নেব। এইরকমভাবে গুলে দিলে দেখবেন তরকারিটা সুন্দর টেস্ট হয়। তেলের মধ্যে সমস্ত মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেব আদা জিরে বাটা, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন কেমন আস্তে আস্তে তেল ছাড়ছে ওপর থেকে। এবার ভাজা পটলগুলো যে রেখেছিলাম পটলগুলো সব দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা উল্টে পাল্টে মাখিয়ে নেব। দেখুন কেমন সুন্দর কালার এসে গেছে। এরপর দিয়ে দেখব ফেটে রাখা টক দই। টক দই দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে নেব। এবার দিয়ে দেব হালকা একটু জল। এরপর দিয়ে দেব যে বাদামটা বেটে রেখেছিলাম সেই বাদামের পেস্টটা। সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এবার কাঁচা লঙ্কা কটা চিড়ে দিয়ে দেব এর মধ্যে। এবার গ্যাসের ওভেনটা সিম করে কিছুক্ষণ আস্তে আস্তে সেদ্ধ হতে দিতে হবে। এরপর এর মধ্যে একটু সামান্য পরিমাণে মিষ্টি অ্যাড করব। পটলটা যেহেতু আমি ভেজে করেছি তাই বেশিক্ষণ টাইম লাগবে না এটা তরকারিটা
রান্না সেদ্ধ হতে। দেখুন জলটা কেমন আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে এসেছে, কেমন গ্রেভি কাই কাই হয়েছে। এবার তরকারিটা নামিয়ে নেব। দেখুন ঘরোয়া উপকরণ দিয়ে আমি দই পটল বানিয়ে ফেলেছি। আমার তৈরি হয়ে গেছে সুন্দর দই পটল। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। নমস্কার।